চরিত্র এমন হয়ে গেছে, বলছে মারবি মার, ধরব কান, যায় যাক মান, তাও হব না অপমান। এক লোক একেবারে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই এদিকে আয়, হোটেলের বয় বলছে ভাই খাবার খেয়ে নে, মনে করছে ফ্রি খাবার, মন মতো খেয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে, দোকানদার বলছে ওই টাকা দিবা না? যে কিসের টাকা? আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বয় তো আমারে ডাক দিয়ে খাওয়াইয়েছে, যে টাকা যদি না দাও আমার ব্যবসা লাটে উঠবে, লস হবে, টাকা তোমারে দেওয়া লাগবে। না আমি টাকা দেবো না। কি করবেন করেন, টাকা যদি না দাও তাহলে 100 বার কান ধরে উঠবস করো। করেছে কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছে। এভাবে হবে না, তোরে জুতার মালা দিয়েছে, দিয়ে পুরা শহর ঘোরাচ্ছে। এই এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো দাম বাড়ছে, পরিস্থিতি বাড়ছে, আপনি যা করবেন করেন, আমি টাকা দিতে পারবো না। আমার এই ছোট্ট একটা নাটিকা থেকে আমার মনে হয় এদেশের অনেকের চরিত্র এখন এই মরিয়ে যাবে, তাও চেয়ার ছাড়বে না। অত জোরে বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো না, আস্তে আস্তে বলবেন। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এখন থেকে মরণ পর্যন্ত কথা শুনতে হলে কোরআনের কথা শোনা লাগবে। হ্যাঁ, এখানে আর একটা শিক্ষা আছে। কথা তো কোরআন দিয়েই এদেশে যারাই বলছে, ইসলামী দল যারা নাম নিয়েছে, কথা বললে কি দিয়ে বলে? কথা বললেন না? আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো? যেভাবে নাচে, এ নাচও তো কোরআনে আছে নাকি? 48,000 পীরের দরবার এই দেশে, সরকারি জরিপে সব দরবার থেকে কিসের কথা আসে বলেন? এটা ঢাকা জেলা, এর পাশে মানিকগঞ্জ না, গাজীপুর, মানিকগঞ্জ, এরপর একটা জেলা আছে, আমি নাম নাই নিলাম, দরকার নেই ওই জেলার নাম নেওয়া, না নদীর ওপারে, ও জেলার নাম বলা যাবে না। ও জেলায় আল্লাহর ওলিরা আছে, এখন মানুষজন ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আমি আসরের নামাজ পড়লাম, পড়ার পরে ইমাম সাহেব দেখি ঘুরে বসে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে ওসিলা তালাশ করো, আর ওসিলা এই যে এখানে যে শুয়ে আছে এই আল্লাহ। এই আয়াতের কি তাফসীর ব্যাখ্যা কিছু হয়েছে? সামনে যারা আছে সব কিন্তু বলছে সুবহানাল্লাহ। না, ওখানে যাওয়া লাগে এইভাবে করি, আবার আসাও লাগে এইভাবে করি। আমি যে এভাবে আসি নাই, আমারও বলছে তাড়াতাড়ি ঘরেন। কেন? নবীর রওজা ঘুরিয়ে আসলাম, এভাবে আসা লাগলো না তো? আমার এমন একটা বাংলা কথা বললো, বলছে ওটা তবের নবী, এইটা আমাদের। ওর ঈমান আছে না গেছে? চলে গেছে। বাস্তবে এখানে তাকান তো, এই যে কাজ কারবার গুলো ওরা কোরআনের আয়াত পড়ে কিন্তু মানুষকে ওয়াজ করছে, যেখানে যিনি আছেন তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। অথচ ওসিলা শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি 2টা। ওসিলা মানে জীবনের নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি কোনো দোয়া করতে চান, জীবনের আল্লাহর কাছে নেক কাজ যেটা করেছিলেন আল্লাহর ভয়ে, ওই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। পাহাড়ের ভেতরে যে 3 জন আটক ছিল, তারা যে দোয়া করেছিল জীবনের নেক কাজ দিয়ে, এটা আমরা জানি না? আপনি নবীজির হাদিস থেকে নেবেন। উনি যে পীর সাহেবের ওসিলা দিচ্ছে, কোথায় পেয়েছেন? মরা মানুষের ওসিলা দিয়া। আপনার জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন, ওইটার ওসিলা দিন, দোয়া কবুল হবে। 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। কার সম্মান? বিশ্ব নবীর সম্মান। এই শব্দ দিয়ে আপনি দোয়া করেন। এজন্য আজানের পরে যে দোয়া পড়া হয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে একটা জায়গা থাকবে, সে জায়গার নামই হবে ওসিলা, সম্মানিত জায়গা। তা আমাদের বোঝানোর বিষয় ছিল, নবীজি বললেন কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছে। সবার কথা কি সত্য? না, এটা বোঝার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে। এই জন্যই তো কোরআনের প্রথম শব্দ ফরজ যেটা পড়ো,
রোজার ফরজ আল্লাহ আগে দেয়নি, নামাজের ফরজ আগে দেয়নি, আগে দিয়েছে কিসের ফরজ? বলেন বলেন। পড়তে হবে আপনাকে। নবীজি যেদিন নবুয়ত পেয়েছেন, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবীকে 3 বার বুকে জড়িয়ে নিয়েছিল জিবরাইল, বলেছেন ইকরা। নবীজি বলেছেন 3 বার মা নবী পারি, আমি পড়তে পারি না। চতুর্থবার যখন তাকে চাপ দিয়ে ধরে বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার 5টা আয়াত নবীজি জিবরাইলের সাথে পড়েছিলেন। এই হাদিস আমাদের জানা নেই। এ পর্যন্ত তো জানেন যে 5টা আয়াত পর পর পড়লেন নাকি? এর টিকায় লেখা আছে, ব্যাখ্যায় জিজ্ঞাসা করলেন, হে রাসূল আমি আপনাকে 5 বার 3 বার পড়তে বললাম, বললেন আমি পড়তে পারি না বা পড়বো না, এখন পড়লেন কেন? নবীজি ওই মুহূর্তে জবাব দিয়েছিলেন, জিবরাইল তুমি বারবার পড়ছিলে পড়ো পড়ো পড়ো, আমি কি পড়বো? তুমি তো বলবা যে কি পড়বো। যখনই বললে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছে, এবার কিন্তু আমি পড়া আরম্ভ করেছি। উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা নবীর উম্মত আসবে তারা যেন রব ছাড়া অন্য কারো নামে না পড়ে। 96% মুসলমান এই দেশে এখন রবের নামে পড়া আছে। কথা বলা লাগবে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাস কারা বানিয়েছে আমরা জানতে চাই। এখানে তো 96% হিন্দু বাস করে না, 96% মুসলমান বাস করে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ার পরে যদি ওর পেটে বোম মারলে কোরআন পড়তে না পারো, কি পাস করে আসলো? আর এইটা না থাকার কারণে আজ মানুষ মাস্টার্স করার পরও জানোয়ার হয়ে যাচ্ছে। এই যে এই চোখে দেখা, শিক্ষক অজু করছে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে। খুব বেশি দিন যায়নি কোরআনের কাছে, মাত্র 7 দিন আগে গেছে, এখনো কোরআন পড়াও শুরু করেনি, আলিফ বা তা সা চলতেছে। এর ভেতরে কি আল্লাহ নূর ঢুকিয়েছে যে শিক্ষক যিনি মাথার তাজ, তিনি তারে সম্মান করা লাগে। 6.5 বছর বয়সের বাচ্চা ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা লেগে আছে, হাত দিয়ে সাফ করে দিচ্ছে। আমি চোখে এটাও দেখেছি, ভার্সিটিতে ক্লাস চলছে, মাস্টার্সে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। বলেন তো এইটাও ছাত্র ওইটাও ছাত্র? এটা কোরআনের স্পর্শ পেয়ে, কোরআনের আলো পেয়ে মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করার পরে কোরআন পায়নি, জানোয়ার হয়ে গেছে। আগামী প্রজন্ম যদি আপনি এখনো পর্যন্ত পথে রেখে যেতে চান, রবের নামে পড়া সিস্টেম চালু করেন, নয়তো যা শুরু হয়েছে আগামী 10 বছর পরে রব কি তখন আবার চেনানোর জন্য জিবরাইল আসা লাগবে। এক কথা বলছেন। এজন্য প্রথম ফরজ যেহেতু পড়ো, ইকরা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে নিজে মানো, ইকরা মানে মানুষকে মানানোর পদ্ধতি, পরিবেশ তৈরি করে দাও। কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আমার নজরে এসেছে, কারা, রাতালা, আত্তালাওয়া। অভিধান বেত্তা যারা, তারা লিখেছে এই 3টা শব্দের ব্যাখ্যা, পড়ো, বোঝো, নিজে মানো, আর মানুষকে মানানোর পরিবেশ তৈরি করে দাও। যতদিন আপনি কোরআন পড়বেন, বুঝবেন, নিজে কম বেশি মানবেন, তাম দুনিয়া খুঁজে দেখবেন আপনার সেরকম শত্রু নেই। 4 নাম্বার যে হক শর্ত, যেটা আমি শুধু নিজেই মানবো তা না, আমি মানুষকে মানাবো, এ কথা বলতে গেলেই বিশ্ব নবীর মতো আপনাকে জেলে যাওয়া লাগতে পারে। ইমাম আবু হানিফা, আমাদের ইমাম যাকে আমরা দাবি করি, উনিও জেলে ছিলেন 8 বছর ওনার নিজের অপরাধের কারণে। বলেন, অনেকে চুরি করে ধরা পড়েছিলেন, ডাকাতি করে, কি বোঝা লাগবে এই কথা থেকে। ওনাকে যত মানুষের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা বলেছে আমরা কোরআন পড়ি, আমি বুঝি, আমি মানি, শুধু এ পর্যন্ত না, আমি মানুষকে মানাতে চাই। এই যে আল্লামা শফি,
তিনি মারা গেলেন, তেতুল হুজুর যার নাম দিয়েছে। এ লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কেউ তারে চিনত না, তার শত্রু ছিল না। যতদিন কোরআন বুঝেছে কোনো শত্রু তার নেই। কম বেশি তিনি কোরআনের আয়াত মেনেছিলেন, ঝামেলা হয়নি। যখনই বলেছে না এ কোরআন আমি নিজে মানি, তা আমি মানাতে চাই দেশের জনগণকে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এদেশে আমি যতগুলো তাফসীর পেয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, আর যারা ইউযুনা, এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে। এই এদিকে তাকান, ভালো করে খেয়াল করুন কোন দিকে তাকিয়ে আছেন। ইউযুনা কেন দিলেন? এখন তো রাসূল নেই বর্তমানে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসারও সম্ভাবনা। তাহলে আয়াতটা ভুল না, মানে আপনি এর ভেতরে অতীতের কোনো শব্দ আমি পেলাম না, মাজি নেই, পাস্ট বলে কোনো শব্দ আয়াতের ভেতরে নেই। ওয়াল্লাযীনা ইউযুনা, এটা বর্তমান ভবিষ্যৎ। বলেন আপনি আয়াত দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? যারা রাসূলকে কষ্ট দিচ্ছে, দিবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ নাযিল করবে। তাহলে আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, নবী রাসূল যেহেতু কিয়ামত পর্যন্ত আসবে না, বিশ্ব নবীর জীবনের শেষ দিকের কথা ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস। নবীর কি উত্তরাধিকারী, নায়েবে রাসূল তারা। নবীর দায়িত্ব যা ছিল, আলেম বলে কেউ দাবি করলে তার দায়িত্ব সেটাই হবে। নবীকে কষ্ট দিলে যেভাবে আযাব নাযিল হওয়ার কথা, যেহেতু নবী নেই, আয়াত তো আছে, কিয়ামত পর্যন্ত নবীর সত্যিকারের উত্তরাধিকারী যারা, এদের কেউ কেউ কষ্ট দিলে আল্লাহ এরকম আযাব নাযিল করবেন। এখন আমাদের বাস্তবতা বোঝা লাগবে, নবীর ওয়ারিস কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আমরা মনে করছি এখানে নামের আগে যাদের মাওলানা লেখা আছে এরা আলেম নাকি? আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি। নবীজি বলেন যারা কিয়ামতের ময়দানে যে আল্লাহ 5টা প্রশ্ন করবে, তার 5 নাম্বার এইটা, যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর কাছে আলেম। বলেন, জ্ঞান অনুযায়ী যাদের আমল নেই, কাজ নেই, প্র্যাকটিক্যাল লাইফে যাদের কর্মজীবনের সাথে জ্ঞানের সাথে মেলে না, এদেরকে আলেম, নামের আগে মাওলানা মুফতি আলেম লেখা থাকলেও আলেম না, ওটা জালেম। ওটা যে জালেম এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 12-13 নাম্বার লাইনে চললে 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এখানে ইসমে তাফসিল দেওয়া আছে, আলেম বসে আছে, এজন্য বলছি এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় শব্দ আর কোরআনে নেই। আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও গোপন করে রাখে। বাংলাদেশে এরকম দালাল মৌলবী নেই? এই কথা বলে না কেন? দেশে আলেমেরা জেলে থাকার কারণে দালাল মৌলবীগুলো কোনো দায় পড়ে না, আর হাসিনার কোনো দায় পড়ে নাই খালেদার যেদেরকে জেলে রাখার। এই দালাল গুলো 5 আটা দালালি করে শুধু পেছন দরজা দিয়ে ফুসলায়।
সঠিক কথাটা বলতে গিয়ে বলে আমাদের বিরুদ্ধে বলছে। আমার মুখ থেকে, জেলখানা থেকে আমি শুনে এসেছি। যারা জেলে আছে ৭৬ জন কওমি মাদ্রাসার আলেম ছিলাম এক জায়গায়, সবার এক বাক্যে আমরা জেলে থাকতাম না ওই দালালগুলোর কারণে আছে। আর বলতে গেলে বলে হ্যাঁ আমাদের বিরুদ্ধে, তোর বিরুদ্ধে তোর আমি চিনি। তোমাদের কাছ থেকে এই কথাটা শুনে আসলাম, আর বলতে গেলে আমার উপরে তোমার রাগ কেন? আসল রাগ তো হওয়া দরকার যারা বলিছে এটা তাদের উপরে। এই আয়াত অনুযায়ী আলেম কারা? তাহলে দুনিয়াতে যারা তাদের জ্ঞান অনুযায়ী, তাদের এলেম অনুযায়ী আমল করবে। আর পৃথিবীতে আমরা জানি জ্ঞানের উপরে সব চাইতে বেশি আমল করেছে নবীরা। এ কথার সাথে একমত আছেন তো? নবীরা সব চাইতে বেশি আমল করে নাই? তাকান নবীদের দিকে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, উপহাস করে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষের মেয়ের দিকে তাকিয়ে থাকতো? ঘর ভেঙে দিত? কোন কারণে তাদের উপর ঠাট্টা বিদ্রোহ আপনার একটু মনে হয় না? পৃথিবীতে বহু নবীর জীবনী পড়ে দেখেছি, তাদের নাম জাতির লোকেরা পাল্টিয়ে পর্যন্ত দিয়েছে। ইহুদিরা মুসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। পৃথিবীতে মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট মাপের সাহাবী, তার নামও পাল্টিয়ে বানিয়েছে আল জেবরা। আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। কি নাম গো! তাহলে নাম পাল্টানোর এই সিস্টেম, এটা শুধু এই ২-৫ বছরের বিষয় না, এটা হয়ে আসছে আবহমান কাল থেকে। এদেশে আলেমদের মাথার মুকুট যিনি ছিলেন হাজার হাজার আলেমের উস্তাদ, তারও নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আরে ভাই, আপনার একটা বারো চিন্তা আসে না এই শব্দটা কার মাথা থেকে এসেছে? আপনি টের পাচ্ছেন? যার আসে আসুক, আপনার বলার দরকার নেই। ছোটখাটো মাথার কাজ না, এই শব্দ আসতে অনেক বড় মাথা লাগে। এজন্য নাম পাল্টিয়ে দেওয়া, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, যারা মানুষের নাম পাল্টিয়ে দেয়, উল্টা পাল্টা নামে ডাকে, এ মানুষগুলো যদি তাওবা না করে এরা জালেম। এরা কি? আমি আর নিচে নামলাম না। সুতরাং জ্ঞানের উপরে যারা আমল করেছে, আমরা ১ নম্বরে তাদের নাম পেয়েছি, তারা নবী রাসূল। তারা কি? এদের যারাই সত্যিকারের অনুসারী হবে, উত্তরাধিকারে হবে, বুঝবেন এই মানুষগুলো সত্যিকারের আলেম। আর এদেরকে যদি কেউ কষ্ট দেয়, বিপদে ফেলে, বুঝবেন দেশে আযাব আসবে। আমাদের দেশে তো কোনো আযাব নেই। কিসের আযাব? আযাব আছে এই জন্যই তো বড়ই খাতে বলছে। খেজুর খাওয়ার দরকার নেই। এটাতে কত বড় আযাব আপনি জানেন? আমার যতটুকু ধারণা, ২২৮টা রাষ্ট্র আছে পৃথিবীতে। কোন দেশের মন্ত্রী যদি এরকম অপারগ হতো যে খেজুর আমদানি করতে পারছে না, দাম বেশি, দরকার হয় বড়ই দিয়ে ইফতার করো, আমার মনে হয় সে লজ্জায় পদত্যাগ করতো। কিন্তু লজ্জা নিতে করবে কি? চরিত্র এমন হয়ে গেছে, বলছে মারবি মার, ধরব কান, যায় যাক মান, তাও হব না অপমান। এক লোক একেবারে রাস্তা দিয়ে যাওয়ার সময়, এই এদিকে আয়,
হোটেলের বয় বলছে ভাই খাবার খেয়ে নেন, মনে করছে ফ্রি খাবার, মন মতো খেয়েছে। খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে, দোকানদার বলছে ওই টাকা দিবা না? যে কিসের টাকা? আমি তো চলে যাচ্ছিলাম, আপনার বয় তো আমার ডাক দিয়ে খাওয়াইয়েছে, যে টাকা যদি না দাও আমার ব্যবসা লাটে উঠবে, লস হবে, টাকা তোমার দেওয়া লাগবে। না আমি টাকা দেবো না। কি করবেন করেন, টাকা যদি না দাও তাহলে 100 বার কান ধরে উঠবস করো। করেছে কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছে। এভাবে হবে না, তোরে জুতার মালা দিয়েছে, দিয়ে পুরা শহর ঘোরাচ্ছে। এই এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো দাম বাড়ছে, পরিস্থিতি বাড়ছে, আপনি যা করবেন করেন, আমি টাকা দিতে পারবো না। আমার এই ছোট্ট একটা নাটিকা থেকে আমার মনে হয় এদেশের অনেকের চরিত্র এখন এই মরিয়ে যাবে, তাও সিয়ার ছাড়বে না। অত জোরে বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো না, আস্তে আস্তে বলবেন। আমি যে কথাটা শুরু করেছিলাম, তাহলে আলেম আল্লাহর দৃষ্টিতে তারা যে মানুষগুলো তাদের জ্ঞানের উপরে আমল করে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি আলেমের সংজ্ঞা দিতে গিয়ে 3টা শব্দ ব্যবহার করেছেন। আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এদেশে আল্লাহর কোরআনের চিন্তা ভাবনা করা মানুষ বেশি না কম? নেই, কম মানে কি করে মানুষকে বাঁশ দেওয়া লাগবে এই চিন্তায় আছে। আমার মনে হয় এইসব চিন্তা বাদ দিয়ে দেশের আলেমরা যদি আজ একটু চিন্তা করতো, দেখি কোরআন থেকে নতুন কোনো তথ্য বের করা যায় কিনা, এদেশে আমরা সাধারণ মানুষ অনেক কিছু পেতাম। আর শিরক বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে, এখনো পর্যন্ত যদি টনক না নড়ে, কালকে বেদাত আপনার ঘরে ঢুকবে। দ্বিতীয় নম্বরে আলেম ওই লোকটা যে আল্লাহর ইবাদতে নিজেকে ব্রত করে। 3 নম্বরে আলেম ওই লোকটা যে লোকটা সমর্থ থাকার পরও আল্লাহর গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখে। সুযোগ সুবিধা সব পজিশন ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয়ে যারা নিজেকে বিরত রাখবে গুনার কাজ থেকে, এরা আল্লাহর কাছে আলেম। আলেমের সংজ্ঞা বললাম কয়টা? আল্লাহ আমাদেরকে এই সংজ্ঞা অনুযায়ী আলেম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? না, এখানে কয়জন বললেন নবীর আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? এখানে যারা আমরা আছি, আমরা জানি অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, না জানেন না? রোজা রাখলে রোজা ভেঙে যায়, হজ করলেও হজ ভেঙে যায়, যাকাত দিলেও যাকাতও ভেঙে যায়, আমল করলে আমলও ভেঙে যায়। পৃথিবীর প্রতিটি জিনিস ভেঙে নষ্ট হয়ে যাওয়ার কিছু না কিছু কারণ আছে হাদিসে কোরআনে। ঈমান যদি কেউ আনে, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয়টা? তার 4 নাম্বার কারণ ঈমান ভেঙে যায় ওই মানুষের যার কাছে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আদর্শ উত্তম হয়ে দাঁড়িয়েছে। এদেশের 100 জনের 85 জন আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানে না। এটা আমি বানালাম। জানুয়ারি মাসে জরিপ বের হয়, আপনি খোঁজ করে দেখবেন। এদেশের 100 জনের মাত্র 15 জন মনে প্রাণে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর বাকি 85 জন আছে তা না নাই। 7টা কারণে অজু ভেঙে গেলে আপনার ওই অজু দিয়ে যেমন নামাজ হয় না, 10টা কারণে ঈমান ভেঙে যায়, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি 10টা না বলে একটা বলেছি মাত্র, 4 নাম্বারটা। যেই মানুষের এই পৃথিবীতে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ ভালো লাগে, বুঝবেন তার ঈমান ভেঙে গেছে। আমি নাম নিলাম না, এদেশে আছে না নেই? আছে মানে আমরাই আছে মানে। সূরা মায়েদা থেকে 55 নাম্বার একটা আয়াত পড়েছি। তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এজন্য তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ।
জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার যাদের মুখস্থ আছে পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমি তো তেলাওয়াত করেছি সূরা বাকারার 201 নম্বর আয়াত, আমিনহুম মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটা আমার জন্মের পর থেকে আমরা মোনাজাতে পড়ি। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা মানুষ পার হচ্ছে আর এই আয়াতটা পড়ছে। আমি ওই সময় বুঝি নাই, সে 16 সালের শেষের দিকে এত মানুষে আয়াতটা কেন পড়ে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে নামাজ পড়লে দেখি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন আপনি? এর ভেতরে কোনদিন চিন্তা ভাবনা আসে না যে আমি কি বললাম। সারা জীবন তো বলে যাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি এটা? একটা বারের জন্য যদি বুঝতেন যে আল্লাহ হাসানার ভেতরে কি দিতে চেয়েছেন, আপনি পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কারণ এটা কাবা শরীফে যে আমি হুড়োহুড়ি করতে দেখেছি মানুষকে, সবার মুখে আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। কোন জায়গা? হাসানার জায়গায় জের দিলে হয়ে যায় হাসিনা। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বস যা দিয়ে দিলাম। এই জন্য 15 বছর আমরা পেয়েছি। অবশ্য আলহামদুলিল্লাহ। না না, হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আপনি আল্লাহর কাছে হাসিনা চাননি, চেয়েছেন হাসানা। কি চেয়েছেন? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দেন, দান করেন, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা, কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। 99টা অর্থ আছে হাসানার। এবার আসেন আমরা একটা একটা করে তাফসিরে মিলাই। মানুষ যখন বলে আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও, কোরআনে আমার আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? আপনি যদি দোয়া করার পরে এই 10টা জিনিস দুনিয়ার জীবনে পেয়ে যান, বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছেন, এই 10টার একটাও পাননি, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে। কথা বলেন না কেন? এই যে বামে মাঠ না, এই মাঠে মারা যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। কয়টা? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক এই কোরআনে বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এদিকে 10, এদিকে 5, এ মাঝখানে 1, সব মিলে 16। কত? এতটুকু আয়াতে আল্লাহ 16টা জিনিস দুনিয়া আখিরাতে দিয়ে রেখেছেন। এবার আমরা বের করছি। আল্লাহর কাছে যখন মানুষ বলে দুনিয়ার হাসানা দাও, আল্লাহ বলেছেন দুনিয়ার হাসানা 8টা। কয়টা? বলেন, জোরে বলেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া। আপনি বলতে পারেন কোরআন আমি পেয়েছি, আপনি চলেন আমার ঘরে এখনো আছে। না, কোরআন কারা পেয়েছে? মানুষের দলিল আল্লাহ দিয়েছেন সূরা বাকারার 121 নম্বর আয়াতে, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদের কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে, তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। ডাক্তার জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার পাওয়া যেত আগে, ওরাটা একবার ভার্সিটিতে থাকাকালীন পড়ে দিয়ে গেছিলাম। এই যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করতে গিয়ে উনি 4টা জিনিস নিয়ে এসেছেন।
কেউ যদি বলে আমি পড়তে চাই, যে কোনো বিষয় পড়তে হলে 4টা হক লাগে ওই পড়ার। কয়টা? যে কোনো বই যদি পড়েন, যে কোনো বিষয় পড়তে হলে আপনাকে এটা শুদ্ধ করে পড়া লাগবে, না অর্থ পাল্টিয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। কুষ্টিয়ার ভার্সিটিতে থাকাকালীন কুষ্টিয়ায় একটা ছেলে আমার কাছে পড়তো, ছোট, ওরে আমি পড়াতাম সকালে, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার কাছে একদিন বলছে, হুজুর দাঁড়ান, আমাদের ময়াকার দয়কার র 4টা অক্ষর লাগে লিখতে, 3টা হলে হবে না কেন? আমি জানি না, না আমি আপনার কাছে পড়বো না। আপনি যদি আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন 3টা হলে হবে না? আপনি বলতে পারছেন না আমি এ পড়া পড়বো না। আগে বলেন কেন লাগে, এরপরে আমাদের ছোট নদী বলবো, তাছাড়া বলবো না। অথচ এখনো দুধ ছাড়েনি। এতটুকু বাচ্চা যদি 1 লাইনের প্রথম শব্দ পড়ার পরে দ্বিতীয় শব্দে যেতে না চায়, কি হয়েছে আপনার? বুড়ো হয়ে গেলেন, আজ পর্যন্ত কোরআনে কারীম অনেকে পড়তে পারে, কিন্তু আল্লাহ যে কি বলতে চায় বোঝে না, এরকম মানুষ নেই। আপনি তো হক আদায় করতে পারছেন না, কোরআন আপনার কাছে আছে এই কথা আপনি বলতে পারেন না, কারণ এটা 1 নম্বরের শর্ত, আপনাকে পড়তে হবে শুদ্ধ করে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম, ওই সময় জরিপ পেয়েছিলাম এই দেশে 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট খুব ভালো রিপোর্ট। 5 জন পারে, তার ভেতরে 4 জন পড়ে, বোঝে না। বলেন তো এই রিপোর্টও কি খুব ভালো? কি আশ্চর্য দুনিয়া, 96% মানুষ এখানে মুসলমান, আর 100 জনের 95 জন আল্লাহর এই কোরআন এই চিঠি পড়তেই পারে না শুদ্ধ করে। ওই যে মানুষ মরে গেলে দেখি পাশে বসে পড়ে, ও যে কি পড়ে, নতুন জিবরাইল মনে হয় নাজিল করছে, আন্দাজে সুর করেছে, টান দিতে আছে যতক্ষণ শরীরে দম আছে। অর্থ পাল্টালে থাক, নাই থাকে থাক, যায় যাক, পড়তে আছে। এখানে একটা মাসলা বের হয়, মানুষ মারা গেলে পাশে বসে কোরআন পড়া, এটা আপনি বানিয়েছেন, এটা ইসলাম না। আর আমার যতটুকু ধারণা, মানুষ মরে গেলে পাশে বসে কেউ যদি কোরআন পড়ে, ওই লোকটা যদি কোরআনের ওপরে আমল না থাকে, ওর আযাব আরো বাড়বে। আর এরকম মানুষের পাশে আমরা দেখি বেশি পড়া হয়। সারা জীবন সুদের ব্যবসা করেছে, ওর ছেলে 10 জন হাফেজ নিয়ে বলছে আমার বাপ মরে গেছে পড়েন। ও হাফেজ সাহেব বলছে লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, যে চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না। ও তো সারা জীবন ওইভাবে সুদ খেয়েছে। এক কথা বলছে। অনেকে চালাকি করে টাকাগুলো সব ব্যাংকে রেখে সুদের টাকা নিজের নামে তাও রাখে না, রাখে বোর নামে। আমার বাড়ি কুষ্টিয়া থানাপাড়ায়, বড় বাজারে একবার দেখি এক মুরব্বী শুধু বসে বসে, কি চাচা কোনো কাজ কাম নেই, সব সময় দেখি বসে থাকেন, যে না কোনো কাজ করি না, খান কি? আপনি তো শহরে থাকেন, টাকা লাগে, কোথায় পান? বাবার জমি ছিল, চড়া দামে বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে টাকা আসে, লাভ, ওইটা তুলি খায়, আর আমি আল্লাহ আল্লাহ করি। আপনি যা আল্লাহ আল্লাহ করছে, যে সুদের টাকা খেলে গোনা হয় জানেন না? তো জানি, টাকা তো আমার নামে রাখেনি, চালাকি করে আমি রেখেছি তোমার চাষির নামে। যদি গোনা হয় ওই মহিলার হবে, আমার কোনো অসুবিধা নেই। এরপরেও যদি ধরা খেয়ে যায়, এই যে জিকির করছি, এই জিকির আর ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো ফাও। আপনি হাসেন, এরকম ধান্দায় যারা আছে সারা জীবন সুদের ব্যবসা, ঘুষের কারবার করে মরে গেল, আর তার ছেলে আপনাকে 2000 টাকা দিয়ে এনে বলছে কোরআন পড়েন। আরে বেটা, আপনার আযাব তো আরো বাড়বে, আপনার বাপের আযাব। মরণের সময় ফেরেশতা আসে না, ওই এসে বলবে এই বেটা কি পড়ে হাফেজ সাহেব, তোর জীবন এটা ছিল, তুই তো চক্রবৃদ্ধি হারে সুদখোর। তখন আমার মনে হয় পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। ফেরেশতা বলবে আমাদের তো মনে ছিল না, এই আয়াত পড়ে পড়ে আমাদের মনে করিয়ে দিছে, দে মুগুর।
শুদ্ধ করে পড়া শিখতে হবে আপনাকে। 2 নাম্বার, আপনাকে এটা বুঝতে হবে কোরআন বোঝা খুব কঠিন বিষয় না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি শেখার জন্য, উপদেশ নেওয়ার জন্য। কেউ আসো কি এমন? আল্লাহ আফসোস করছেন। ঢাকাবাসী, আল্লাহর এই আফসোস আপনারা থাকতে দেবেন। রমজানুল মোবারকে কোরআন নাজিলের মাসে আজকে সিদ্ধান্ত নিয়ে যান, যতদিন কোরআন শিখতে না পারি আমি মরব না। আপনি তো মরবেনই। কোরআন শেখা অবস্থায় মরলে আপনি তালেবে এলেম হয়ে মরলেন, আর তালেবে এলেমের কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই সুযোগটা আজকের দিন থেকে কাজে লাগাবেন। শিখতে শিখতে যদি মারা যান, তালেবে এলেম আপনি, না শিখতে পারলেও আপনার আর অসুবিধা নেই। কেউ যদি বুড়ো বয়সে শিখতে চায়, যদি উচ্চারণ হতে না চায়, নবীজি বলেন ওর ডবল সওয়াব হবে। আশা করছি রমজানুল মোবারকটা কাজে লাগাবেন। 5টা দিন তো চলেই গেল, মাত্র আর 25 দিন আছে। এরপরও যদি কারো বিবেকের দরজায় ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর কুকুরে প্রসাব করেছে বিবেকের উপর। 3 নাম্বার, এটা আপনাকে বুঝতে হবে। শুধু বুঝেই শেষ না, যতটুকু বুঝবেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। 4 নাম্বার, এটা আমি মানুষকে মানাতে চাই, ওই পরিবেশ তৈরি করে দেব। এমন একটা পরিবেশ কায়েম করব, এমন একটা সমাজ বানাবো যে সমাজে জেনা হবে না, যে সমাজে ঘুষ নেওয়ার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন দিয়ে আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজে ঢোল পিটিয়ে যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের একটা থানার জরিপ আমি পড়েছিলাম, সাতক্ষীরার কলারোয়া, একটা গরিব এলাকা, মাছের ঘের দিয়ে ব্যবসা করে খায় এলাকার মানুষেরা। অথচ ওই এলাকার ব্যাংকে যে টাকা পড়ে আছে, পত্রিকায় জরিপ এসেছিল, ওই টাকা যদি তুলে শুধু যাকাত দেওয়া হয়, আমার মনে হয় ওই থানায় আর গরিব মানুষ পরবর্তী বছরে খুঁজে পাওয়া যাবে না। বাংলার মুসলমানেরা সাতক্ষীরার কলারোয়ার চাইতে ঢাকার উত্তরখানে গরিব মানুষ বেশি। বলেন, এখানেও ব্যাংকে যে টাকা পড়ে আছে, সরকারের দায়িত্ব সারা বাংলাদেশের শুধু ব্যাংকের যাদের টাকা পড়ে আছে, টাকার কোনো কাজ নেই, ওই টাকার যদি যাকাত আদায় করে সঠিকভাবে বন্টন করা হয়, 3 বছরের ভেতরে এই দেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে। কারণ আল্লাহর বিধান মানতে গেলেই বরকত আসবে। কথা বলেন না কেন? আল্লাহর এই বিধান বাদ দিয়ে যখন সুদের কাজ কারবার চালু করেছে, আল্লাহ বরকত তুলে নিয়েছে, তখন অভাব দেখা দিয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআন যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া। আমি বলছি কোরআন আমি পেয়েছি, কই আমি তো দেখলাম না, কোরআন শুধু ঘরে আছে, আমরা কোরআন এখনো পাইনি। 2 নাম্বারে, কোরআন পেলেই হবে না, দুনিয়ার হাসানা, আল্লাহ পাক বলেন কোরআনের হেদায়াত পাওয়া। বাংলাদেশে 100 জনের আমার মনে হয় 98 জন এখন কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত। মনে মনে করতে পারেন, কই আমি তো পেয়েছি। কে বলিস আপনি কোরআনের হেদায়েত পেয়েছেন? কোরআনের হেদায়েত পাইনি এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, এ বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছিল বেশি, বুঝেছিল বেশি, লিখেছিল বেশি, ও তাফসীরও লিখেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। আপনার যদি আজকের আলোচনা থেকে মন তৈরি না হয়, কিছু মানুষ দেখলাম হেঁটে হেঁটে কয়েকজন চলে যাচ্ছে, আমি জানি ওর ঘা লেগেছে। আরে ভাই, কোরআন শরীফ যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে, ও যেন বিশ্বাস করে নেয় ও জাহান্নামের জন্য তৈরি হয়েছে। এই কথাটা আমি বানালাম। এতে তিরমিজি শরীফের হাদিস, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন তো শব্দটার ওজন কত? আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরাহ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ হবে, যখনই ভাবে ফাল থেকে কোনো শব্দ আসবে, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন,
কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। এই কথা বলা লাগবে। কথা বললে বলে হুজুর পীরের বিরুদ্ধে বলেন না। আমি পীরের বিরুদ্ধে এমনি বলছি না। 48,000 পীর। আপনি একটা দরবার দেখান যেখানে গেলে কোরআনের কর্মসূচি পাওয়া যায়, দেখান, আমি যাব। একটাও নেই। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার ছিল, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার জামানার পীরদের জীবনী পড়েছি, ভার্সিটিতে থাকাকালীন দেখতাম ওদের কাছে মানুষ গেলে কোরআন তুলে দিতই নাও, এটা পড়লে তুমি আল্লাহকে পেয়ে যাবে। আর এখন 48,000 দরবারের একটা দরবারে এগুলো নেই। ওদের ছেলে মেয়েরা এখন দায়িত্বে আছে, ওখানে গেলে এখন আর কোরআন দেয় না, এখন দিয়ে দেয় হো হো যা। এই কথা বলা লাগবে। জিকিরের নাম নেই, এমন এমন সিস্টেম চালু করে দিয়েছে, ও কলব থাকলেও থাকে, না থাকলেও থাকে। কেউ আবার আল্লাহর পাশাপাশি বাবার নামে জিকির আরম্ভ করেছে, আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা। যারা আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে ডাকবেন তাদের শাস্তি হবে ডবল। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকেন, সাবধান। এত বাংলায় কথা বলেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, কবে আপনার হুঁশ ফিরবে? আল্লাহকে ডাকে, ডাকে না তা না, তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা? ডবল। ইউদাআফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আমরা যেন এই ভুল কাজটা বাংলাদেশে না করি। বুঝে শুনে কেউ না বুঝে করেছেন সেটা আলাদা, ওটা মাফ হয়ে যাবে। কিন্তু এখন জানার পরে যেন আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আপনি ডাকবেন না। এমনকি রাসূলুল্লাহকেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হারাম। জিকির হবে শুধু কার নামে? রাসূলের নামে হবে দরুদ। রাসূলের নামে কি? আল্লাহর নবীর নামে জিকির করা জায়েজ নেই, কারণ জিকির একটা ইবাদত। জিকির কি? আপনি ইবাদতটা সিস্টেম পাল্টিয়ে ফেললেন। এই জন্যই বলছিলাম কোরআন নেই, এই কারণে হাজারো মানুষ আজ ভালো হওয়ার নিয়তে যে দেখি ভালো হওয়া তো দূরের কথা, আরো খারাপ হয়ে যাচ্ছে। এই যে কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ তো মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, অথচ সারা দেশ করিয়ে যায় কয় মন গাঁজা না পাবেন, ওখানে গেলে আরো বেশি পাবেন। পুলিশে পাহারা দিয়ে খাওয়ায়, খা জায়গা ফেরি জায়গা, মন মতো গাঁজা খেয়ে ঢুলতেছে। অথচ এই কুড়িগ্রাম, এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষেরা যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, ও মনে করে যে না আল্লাহর ওলি শুয়ে আছে লালন শাহ। আসার সময় আজকেও একটা বাজলো, কি জানো, শাহ আলী, ওই লোকটা শাহ আলী না কি জানো, মেরপুরে বিমানবন্দর থেকে আসার সময় দেখলাম ওই লোকটার, হ্যাঁ লোকটা হয়তো ভালো ছিল, অসুবিধা হয়নি, কিন্তু ওখানে ঢুকে আমি 5 মিনিটের জন্য একটু, ড্রাইভার আমার বলছিল ভেতরে ঢুকে দেখি। কে দেখবো? আমি দেখলেই তো মানুষ ঘিরে ধরবে, দূরে থেকে দেখি কি দৃশ্য। ওরে বাবা, মসজিদে মানুষ নেই, ও মাজারে বসে বসে ঢুলতেছে। আমিও বিশ্বাস করি ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ, কিন্তু আপনি কি করছেন? তার নাম নেওয়ার যে শিরিক বেদাত গুলো আপনি আরম্ভ করলেন, আমার তো মনে হয় শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, উনি যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ওইটা আপনাকে আগে পিটাইতো। আমি আশা করব আল্লাহ ছাড়া কারো নামে জিকির আজকে থেকে আর হবে না। যত যে যা বলুক না কেন, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি হয়, আর আমার তাহিরে ভাই তো বেশি আছে। শুরুই করেছে আল্লাহর নাম কিছুক্ষণ বলার পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা, সব চলছে না। আল্লাহ ছাড়া কোনো বাবার নামে, কোনো পীরের নামে, রাসূলুল্লাহর নামেও জিকির যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল। আমি এরপরে আর বাংলা পারলাম না, আপনি এবার বিবেক দিয়ে মেনে নেন। তাহলে কোরআন সবাইকে হেদায়েত দিচ্ছে না, কারণ কোরআন থেকে হেদায়েত নিতে হলে আপনার মন থাকা লাগবে।
আমি তো দেখতে পাচ্ছি আমাদের মন নেই, আমাদের মন হয়ে গেছে গিরিশচন্দ্র সেনের মতো। আমরা পড়ছি, বসছি, লিখছি, কিন্তু হেদায়েত আমরা পাচ্ছি না। দুনিয়ার হাসানা 3 নম্বরে আমি পেয়েছি সালাত। এই জন্য মুয়াজ্জিন 5 বার দুনিয়ার হাসানার দিকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতা পেতে চাও, কল্যাণ পেতে চাও, নামাজের দিকে আসো। সুতরাং যদি কল্যাণ কেউ পেতে চান, দুনিয়ার হাসানা, নামাজি হওয়া লাগবে। এখনই মরার পরে কিয়ামতের সর্বপ্রথম যেটা প্রশ্ন আপনাকে করবে তার নাম, আরো জোরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার দায়িত্ব আল্লাহ নিজে ছেড়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ও ঢাকাবাসী, আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, জামিনদার না হয়, 1 সেকেন্ডও সুস্থ থাকা, নিরাপদে থাকা সম্ভব না। আপনি হাঁটতে যাচ্ছেন, হঠাৎ পার সাথে পা বেঁকড়িয়ে পড়ে আপনি মরে যেতে পারেন, অথবা প্যারালাইজড হয়ে পড়ে থাকতে পারেন মরণ পর্যন্ত। এই জন্য কোনো কিছু করার আগে এটা ভাবা দরকার, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে বলেন বলেন। নামাজ যেন আমরা জীবনে অন্তত ফরজ নামাজ না ছাড়ি। সুন্নত নফল যে নামাজগুলো আছে, যদি সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ নামাজ জীবন থাকতে ছাড়া যাবে না। রাজি আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামাজ আপনাদের কাছে ওয়াজ করার দরকার নেই, কারণ আপনারা নামাজ পড়ে। 4 নম্বরে দুনিয়ার হাসানায় আমি পেয়েছি কোরআনে, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে শুধু বসে বসে খাওয়ার ধান্দা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করা। তার মানে আপনি কষ্ট যদি না করেন, আপনার হাতির মতো শরীর, আপনি কি করবেন? এখনো যদি মারা যান তো মাটির সাথে মিশে যাবে। শ্রম দেন, নিজের মুখের খাবার তৈরি করেন, আরো 8টা-10টা মানুষের খাবার তৈরির ব্যবস্থা করেন। আপনাকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ায় শ্রম দেওয়ার জন্যে। এমনকি আল্লাহর কাছে কেউ পৌঁছাতে হলে কাদহাং ফামলাকি, কেউ যদি আল্লাহর কাছে পৌঁছাতে চায়, তারও শ্রম দেওয়া লাগবে, কঠোর শ্রম। আজ আমাদের 18 কোটি হাত, 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আমরা কাজের হাত বানিয়ে ফেলতে পারতাম, আল্লাহর কসম, এই দুনিয়াতে আমাদের আমেরিকা, জাপান, চীন, রাশিয়া, ভারত, এদের কাছে হাত পেতে থাকা লাগতো না। এমন একটা গেড়া করে পড়ে আছে, আপনি হয়তো বাস্তবতা বুঝছেন না। ভেতরে যারা দায়িত্বে আছে তারা টের পাচ্ছে এমন একটা ঝামেলা এ দেশটা আছে। এদিকে আছে আমেরিকা, আর এদিকে আছে চীন আর রাশিয়া। কোন দিকে যাবেন আপনি? যেদিকে যাবেন সেদিকে মরবেন। আল্লাহ এই বিশাল যে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক, একটা আমেরিকা, আর এদিকে চীন আর ভারত আর রাশিয়া, এই কবল থেকে যদি আল্লাহ না বাঁচায়, আমাদের এই ইমানে বাঁচা সম্ভব না। আপনি কয়েকজন খালি মাথা নাড়িয়েছেন, ঠিক ঠিক, এখনো বাস্তবতা বোঝেননি কি অবস্থায় আছি আমরা। আজ ফিলিস্তিনের পক্ষে কথা বললে বাংলাদেশ সরকার খুশি হয়, আমেরিকা নারাজ হয়। এই কথা বলছেন না কেন? ফিলিস্তিনের পক্ষে কথা বললে রাশিয়া আর চীন খুশি হয়। ওরা কি মুসলমান যে খুশি হয়ে যাচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কখনো আপনি ইহুদি খ্রিস্টানদের খুশি করতে পারবেন না যতক্ষণ তাদের ধর্ম আপনি মেনে না নেবেন। আপনি কি তাদের ধর্ম মেনে নিয়েছেন যে তারা এদের পক্ষে দাঁড়ালে খুশি হচ্ছে? আপনি টের পাচ্ছেন কি? এ ভেতরে আন্তর্জাতিক রাজনীতি চলছে, অথচ এরাই ধরে ধরে মুসলমানদেরকে ওই ঘরে মারে। কথা বলে না কেন? এরাই ধরে রাশিয়ায় মুসলমানদেরকে মারে। আর আজকে আজ ফিলিস্তিনে সমস্যা মুসলমানদের, এদিকে কথা বললে আমেরিকা রাগ করছে। শ্রম দেওয়া শেখেন। আজ বাইরের দেশে টাকাগুলো প্রচার না করে, বেগম পাড়া না বানিয়ে যদি এই দেশে এই টাকাগুলো কর্মসংস্থানের জন্য আপনি ব্যয় করতেন, আমার মনে হয় এই দেশ আর হাত পাতা লাগতো না। দায়িত্বে যারা আছেন সরকার প্রধান থেকে, তাদেরকে বলবো আমরা,
এই বেগম পাড়ার নামে যত টাকা পাচার হয়েছে পেছনে লাথি দিয়ে টাকাগুলো নিয়ে আসেন, সে যেই হোক। এদেশে কর্মসংস্থান তৈরি করেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখনো তৈরি করা সম্ভব। সারা বিশ্বের 228টা রাষ্ট্র হাঁ করে আছে এদেশে বিনিয়োগ করার জন্যে, কারণ বিশ্বের কোনো দেশে এত মানুষ নেই, এত অল্প জায়গায় এত মানুষের হাত নেই দুনিয়ার কোনো দেশে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই হাতগুলো যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মঠ হাত হয়ে যায়, আমার আল্লাহ নিজে বরকত দেবেন, কারণ দুনিয়ার হাসানা রেখেছেন কর্মের ভেতরে। পৃথিবীর কোন নবীর জীবনে আমি পাইনি যে বসে বসে খেয়েছে, আমি পাইনি। প্রত্যেকটা নবী ছিল কর্মঠ, প্রতিটি নবী কাজ করে খেত। আদম নবী চাষ করে খেত, দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেত, কামার ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। এই কথা বলছেন না? সুতরাং আমাদের কাজ করা, পরিশ্রম করতে পারা, আপনি যদি শ্রম দিতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আজ আমাদের শরীরের শ্রম নেই, মেধার শ্রম নেই, লেখনির শ্রম নেই। হ্যাঁ আছে, সব ইসলামের বিপক্ষে। শ্রম দিচ্ছে না বা আমার রামরা, তা না, ওদের শ্রম আছে। ওদের ভাষার কথাগুলো তাকান, ওদের ভাষার শ্রম আছে, ওদের লেখনির শ্রম আছে, ওদের মেধার শ্রম আছে, ওদের ছেলে মেয়েদেরকে দিয়ে ওরা শ্রম দিচ্ছে। ওদের একটা উদ্দেশ্য, কলহাল ননাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের বলে দেব দুনিয়ায় কাজের দিক থেকে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত কোন লোকটা? আমি আল্লাহর ভাষায় ওই লোকটাই ক্ষতিগ্রস্ত যারা দুনিয়ায় টিকে থাকার জন্য সবকিছু করে। আজরা আমার বাম যাই কয়টা আছে, আল্লাহ পরকালের চিন্তা যাদের নেই, ওরা শ্রম দিচ্ছে না তা না, ওদের মেধা, ওদের শ্রম, ওদের লেখনী, ওদের পড়াশোনা আপনি খবর রাখেন না। তাই এক একটা বাম আর রাম যে পড়াশোনা করে আপনি পাগল হয়ে যাবেন। ওদের মেধার যে শ্রম, আমার কুষ্টিয়ার যে লোকটা আমি নাম নিলাম না, ওর শ্রম দুনিয়ায় কম নেই। ওর মেধার শ্রম, পড়াশোনার শ্রম, লেখনীর শ্রম, ও শয়তানি শ্রম, অনেক কিছু আছে, কিন্তু সবগুলো আল্লাহ রাসূল আর ইসলামের বিপক্ষে। কয়েকদিন আগে শুধু একটা ভালো কথা বলেছে, আমি খেজুর খাবো তুমি, একটা কথা ভালো বলেছে। তা ভাষাটা দেখেছেন, আমি বড়ই খাবো আর তুই। যাই হোক, লোকটার কথা ভালো লেগেছে। কুষ্টিয়ায় বসবাস করে এখন আমার গর্ববোধ করতে মনে বলছে, আল্লাহর ওলি একটা পেয়েছি আমরা, প্রতিবাদ তো করিস, সে যে ভাষাই করুক। হ্যাঁ কথা বলছেন। ওদের শ্রমের দিকে তাকায় আমরা যখন মাঝে মাঝে, ওদের যে লেখাপড়া, ওদের যে পড়াশোনা, লেখনী, ওদের যে বক্তব্য, ওদের মেধার যে শ্রম, আপনি পারবেন না। 2 ঘন্টা পড়ে আপনার আর পড়তে ভালো লাগে না, ওরা 24 ঘন্টা 18 ঘন্টা আমি পড়তে দেখি ওদের। ভার্সিটিতে রাম আর বাম যেগুলো, হ্যাঁ ওদের পড়াশোনা আছে, ওদের মেধা, ওদের যোগ্যতা, ওরা খরচ করছে ইসলামের বিপক্ষে। এইভাবে যদি আমরা শ্রম দিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম, 96% মুসলমানের দেশে ইসলাম আরো উপরে থাকতো। দুনিয়ার হাসানায় আমি পেয়েছি 4-5 নম্বরে, সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, যেটা বাবা খায়। 6 নম্বরে দুনিয়ার হাসানায় পেয়েছি স্ত্রী যেন ভালো হয়। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল টিভি দেখে, হ্যাঁ, আর ওদের সিরিয়ালগুলো মন মতো দেখে। স্ত্রী সন্তান কিভাবে ভালো হবে আমার আল্লাহ সূরা ফুরকানে শিখিয়েছেন। ওই দোয়া কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 7 নম্বরে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা, এটা শুধু সারা জীবন শুনেছি। ধৈর্য যে কিভাবে ধরতে হয় 3 বছরে আমি টের পেয়েছি।
এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এক ঘরে 24 ঘন্টা তালা মেরে দেখত। আমার কাছে তাও কোরআন ছিল, নবীজির হাদিস ছিল, এই কারণে তত সময় কেটেছে। আমার মনে হয় সাধারণ মানুষকে অভাবে রাখলেও এমনি পাগল হয়ে যাওয়ার কথা। আপনি ধৈর্য না ধরে উপায় নেই। এখন মামুনুল হক আছে, টের পাশে ধৈর্য কারে বলে, কত প্রকার কি কি ধৈর্য শুধু শুনেছি যে ধৈর্য ধরা লাগে, সবর সবর, বাস্তবে কোনোদিন সবরের সম্মুখীন হননি। সবর করতে পারা এটা দুনিয়ার হাসানা। 8 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনের সমাজ পাওয়া। আমরা পাইনি কোরআনের সমাজ। কোরআনের সমাজ বলা হয় ওই সমাজকে যে সমাজে কোরআনের 500 আইন থাকে। কয়টা? দুর্ভাগ্যজনক হলো সত্য, 96% মুসলমান আমরা এদেশে, একটা আইনও এদেশে নেই। কত আইন থাকা লাগে? একটাও নেই। তো দুনিয়ার হাসানা কি পেলেন আপনি? দুনিয়ার হাসানা ওখানে থাকে যেখানে চুরি নেই, ডাকাতি নেই। সৌদি আরবে আছে 100% নেই, 70% আছে ইসলাম, বাকি 30% ওরা উল্টো পাল্টা চলছে রাজতন্ত্রের নাম নিয়ে। যেহেতু রাজতন্ত্র ইসলামে জায়েজ নেই, এই কারণে আমি ওদিকে গেলাম না। বাকি 70% থাকার কারণে যতটুকু শান্তি, আপনার চোখ জুড়িয়ে যাবে। ওখানে একটা মোবাইল দেখেছিলাম, কেউ নিচ্ছে না। চিন্তা করলাম কেউ নেয় না। হারানো জিনিস যেখানে জমা দেওয়ার জায়গায় নিয়ে গিয়ে জমা দিলাম, কেউ নিচ্ছে না। আমার ওনার ভাষা দিয়ে বলছে, কেন নেয় না আপনি জানেন? এখানে যদি চোর ধরা পড়ে তাহলে হাত কেটে দেবে। এটা একটা বিধান। কয়টা? এরকম 500 আইন আল্লাহ কোরআনে দিয়েছেন। ওটা যদি সমাজে থাকে, এই সমাজটা মিনি জান্নাত হয়ে যাবে। 9 নম্বরে দুনিয়ার হাসানা সুখ, 10 নম্বরে শান্তি। সুখ বলা হয় 3টা জিনিসকে, শান্তি বলা হয় 4টা জিনিসকে। আমি এবার হাসানায় যাচ্ছি আখেরাতের। নবীজি বলেন আখেরাতের হাসানা কেউ যদি পেতে চায় 5টা জিনিস সে যেন পায়। 1 নম্বরে তার মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শাহাদাতের মরণ। এ মরণে কোনো হিসাব নেই, জবাব নেই, বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বরে আখেরাতের হাসানা আমি পেয়েছি, কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। ঢাকাবাসী, কোন কারণে আপনি মাজার বানিয়েছেন? হযরত ওসমানের মতো জিন্নর আইন পড়ে আছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, অথচ তার কবরে একটা পাথর দেওয়া শুধু বোঝা যাচ্ছে না কবর কিনা। আরে দেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। বলেন কোন কারণে মাজার বানিয়েছেন? এগুলো সম্মান না, এগুলো ওদের অসম্মান করা। সব ভেঙ্গে গুড়িয়ে দেন মাজার। 3 নম্বরে আখেরাতের হাসানা, হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে 4 প্রকার মানুষের সাথে হলে, নবী, সিদ্দিক, শহীদ আর সালিহিনদের সাথে। এদের জীবনীগুলো পড়ে নিজেদের সাথে মিলাবেন। 4 নম্বরে ডান হাতে যেমন আমলনামা পাওয়া যায়। 5 নম্বরে হাউজে কাউসারের পানি যেন নবীর হাতে পাওয়া যায়। জোরে বলেন আমিন। অকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা, সেটা হচ্ছে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা। কেউ যদি ইসলামী আন্দোলন করে, একামতে দিনের দায়িত্ব পালন করে, ইসলাম কায়েম যদি নাও হয়, এই দায়িত্ব পালন করার কারণে আল্লাহ বলে জাহান্নামে অন্তত দেবে না। এইটা আমি বানালাম। সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, হালাদুল্লাকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। ওই ব্যবসা হচ্ছে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে জান আর মাল দিয়ে তার রাস্তায় জিহাদ করা, তার বিধানকে জমিনে প্রয়োগ দেওয়ার, প্রতিষ্ঠা করার, আন্দোলন করার চেষ্টা করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই ভালো কাজ যদি বুঝতে পারো। সুতরাং কেউ যদি দুনিয়ার ময়দানে কিয়ামতের দিনের দায়িত্ব পালন করে, দিন কায়েম করবা। আমি পীর সাহেব আছি, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমার আসল টার্গেট থাকবে বাংলায় কি করে আল্লাহর জমিনে দিন কায়েম হয়। আমি তাবলীগ করব, অসুবিধা নেই, আমি জীবন চিল্লায় যান, কিন্তু টার্গেট থাকা লাগবে কি করে দেশে দিন কায়েম হয়।
নামাজ কায়েম যেমন ফরজ, দিন কায়েমও এটা করলে জাহান্নামে যাওয়া লাগে না। এই 16টা জিনিস আল্লাহ কোরআনের আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন।